আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে শুরু করব আবু কারব হাসান ইবনে তুব্বান আসওয়াদ কর্তৃক ইয়েমেন রাজ্য অধিকার এবং ইয়াসরিব আক্রমণ দিয়ে। রাবিয়ার মৃত্যুর পর সমস্ত ইয়েমেনের রাজত্ব চলে যায় আবু কারব হাসান ইবনে তুব্বান আসওয়াদের হাতে। তার পিতা তুব্বান আসওয়াদ আগে থেকেই পূর্ব দিক দিয়ে মদিনায় আসতেন এবং এভাবে মদিনাবাসীদেরকে বিব্রত না করেই সুকৌশলে আপন আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম করেন। সেখানে তিনি নিজের এক পুত্রকে প্রতিনিধি নিযুক্ত করেন, কিন্তু উক্ত পুত্র সহসা গুপ্তঘাতক কর্তৃক নিহত হয়। এরপর তুব্বান মদিনা ধ্বংস ও তার অধিবাসীদেরকে নির্মূল করার পরিকল্পনা নিয়ে আবার সেখানে আসেন। অতঃপর আমর বিন তাল্লার নেতৃত্বে অনুগত লোকদের একটি দল সংঘবদ্ধ হয়। তারা শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধে লিপ্ত হয়। এ দলটি এমন ভাব দেখায় যে তারা যেন দিনের বেলায় তার সাথে যুদ্ধ করে ও রাত্রে আতিথেয়তা করে। তুব্বান তাদের এই আচরণে বিস্মিত হয়ে বলেন, আশ্চর্য, এ জাতি বাস্তবিক পক্ষেই ভদ্র ও সম্ভ্রান্ত। এভাবে যুদ্ধ অব্যাহত থাকলো। এমত অবস্থায় একদিন দুজন ইহুদি পণ্ডিত মদিনা ও তার অধিবাসীদেরকে ধ্বংস করার ব্যাপারে তার ইচ্ছার কথা জানতে পেরে তার কাছে আসেন। তারা তাকে বললেন, হে রাজা, এ কাজটি করবেন না। আপনি যদি জিদ ধরেন তাহলেও আপনার সামনে অপরিহিত বাধা আসবে, ফলে আপনি যা চান তা করতে পারবেন না, অথচ আপনি অচিরেই শাস্তি ভোগ করবেন। রাজা বললেন, কি কারণে আমি শাস্তি ভোগ করব? তারা বললেন, মদিনা শেষ জামানার নবীর আশ্রয়স্থল। কুরাইশদের দ্বারা তিনি পবিত্র স্থান থেকে বহিষ্কৃত হবেন এবং এখানে এসে বসবাস করবেন। এ কথা শুনে রাজা নিবৃত্ত হলেন। তার মনে হলো লোক দুটো যথার্থই জ্ঞানী লোক। তাদের কথায় রাজা মুগ্ধ হলেন। তিনি মদিনা ত্যাগ করে ওই পণ্ডিতদ্বয়ের ধর্ম গ্রহণ করলেন। তুব্বা তথা তুব্বান আসওয়াদ ও তার গোত্রের লোকেরা পৈতলিক ছিলেন। তিনি ইয়েমেনের পথে মক্কা অভিমুখে রওনা হলেন। উসফান ও আমাজ নামক স্থানদ্বয়ের মধ্যস্থলে পৌঁছলে হুজাইল ইবনে মুদারাকা গোত্রের কতিপয় লোক তার কাছে বলল, হে রাজা, আপনি কি এমন একটি অজানা ঘরের সন্ধান পেতে ইচ্ছুক, যা হীরক, মণিমুক্তা, চূর্ণিপান্না প্রভৃতি মূল্যবান সম্পদে পরিপূর্ণ, অথচ আপনার পূর্ববর্তী রাজারা সে ব্যাপারে অজ্ঞ ছিল? রাজা বললেন, হ্যাঁ, এরকম ঘরের সন্ধান অবশ্যই পেতে চাই। তারা বলল, মক্কাতে একটি ঘর আছে, মদিনাবাসীরা সেখানে ইবাদত করে ও তার পাশে নামাজ পড়ে। আসলে বনি হুজাইলের লোকেরা তুব্বানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার উদ্দেশ্যেই এ পরামর্শ দিয়েছিল, কেননা তারা জানত কাবা ঘরকে করতলগত করার ইচ্ছা যে রাজাই করেছে এবং তার উপর আক্রমণ যেই চালিয়েছে সেই ধ্বংস হয়েছে। তুব্বানের ইচ্ছা হলো বনি হুজাইলের পরামর্শ অনুসারে কাজ করবেন, কিন্তু তা করার আগে সেই ইহুদি পণ্ডিতদ্বয়ের কাছে দূত পাঠিয়ে তাদের মতামত জানতে চাইলেন। পণ্ডিতদ্বয় বললেন, আপনাকে ও আপনার সৈন্য সামন্তকে ধ্বংস করাই হুজাইলের ইচ্ছা। পৃথিবীতে আল্লাহর কোনো ঘরকে আল্লাহ ছাড়া অন্য কেউ নিজের মালিকানায় নিতে পেরেছে বলে আমার জানা নেই। তারা যে পরামর্শ দিয়েছে সে অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আপনার ও আপনার সহচরদের সমূলে বিনাশপ্রাপ্ত হতে হবে। এটা অনিবার্য ও অবধারিত। রাজা বললেন, তাহলে আমি যখন ওই ঘরের কাছে যাব তখন আমার কি করা উচিত বলে আপনারা মনে করেন? তারা বললেন, মক্কাবাসীরা যা করে আপনিও তাই করবেন। তো আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ যদি চান আগামীকাল অবশ্যই আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হব। সে আশাবাদ ব্যক্ত করে এখানেই আজকের পর্বর ইতি টানছি। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এই ইতিহাসটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।